আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, মা, বোন, ভাইরা, খালারা, আপুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই রকম তোমরা দেখতেই পাচ্ছো, আমি আজকে বিরিয়ানি বানাবো। এইভাবে তোমরা বিরিয়ানি গুলো বানাবে, খুব সুন্দর লাগবে খেতে, খুব টেস্টি হবে আর আঙুল চেটে খাবে। আমার বিরিয়ানিটা যারা যারা খেয়েছে না, সবাই নাম করেছে। আমার বোনাইরা বলো, তোমার ভাইয়েরা, বান্ধবীরা, বন্ধুরা কেউ এলে পরে তারাও খেয়েছে, খুব নাম করেছে। আর এখানে আশেপাশে দিই, গুজরাটি থাকে, কেউ বাঙালি থাকে না, আশেপাশে দিই, তারাও খেয়ে খুব নাম করে, আন্টি তুমি কিভাবে বানাও, এত টেস্টি হয়। আর তাদের মায়েরাও এসে বলে, আমার শুনে তখন খুব ভালো লাগে। আমি বলি এইভাবে বানাই। আর সত্যি বলছি আপুরা, মায়েরা, খালারা, এইভাবে বানাবে, খুব সুন্দর লাগবে। আমি এদিকে চাল ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে অফ ক্যামেরায় সব কেটে নিয়েছি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, যা যা, আদা রসুন পিষে নিয়েছি। তেলে গরম মশলা দিয়ে গোটা, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো, তারপরে সব মশলাটা ভালো করে কষে নিয়ে মাংসটা দেবো। আর এইদিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা করছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে তারপরে আলুটা ভেজে নেবো। এইদিকে এই দেখো টমেটো দিয়ে দিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম, তারপরে সব রকম মশলা দিয়ে, মশলা বলতে একটা পিলাই ঢেলে রেখেছিলাম সব রকম মশলা, উম, গোটা গরম, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সব এগুলো একবারে ভালো করে পিষে নিয়েছিলাম। তার সাথে আবার এমনি শুকনো মরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা দেওয়ার তার মানে আমি এই দিয়ে ভালো করে পানি দিয়ে গুলে রেখেছিলাম। অনেক সময় দেখা যায় তেলে দিলে পরে একটা গন্ধ থাকে, এইভাবে রান্না করলে পরে গন্ধ থাকবে না, খুব সুন্দর খেতে লাগবে। আর আমাকে তো বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবে তা। এমন কোনো মানুষ নাই যে বিরিয়ানি খেতে ভালোবাসে না, তাই না? এই জন্য আজকে হঠাৎ করে মন হয়ে গেল, সকালবেলায় কি বানাবো, আর আব্বা বললো, সবাই বললো আজকে বিরিয়ানি বানাবো। তো আব্বা বললো ঠিক আছে, মেয়েরা যেমন, ছেলে মেয়ে যেমন বলছে বিরিয়ানি খাবো, তাহলে আজকে বিরিয়ানি হয়ে যাক। এই যে এইদিকে টক দই বাটা ঢেলে দেবো, টক দইটা ফাটিয়ে রেখেছিলাম, ওইটাও ঢেলে দেবো। আমি এইভাবে রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে রান্না করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আর যারা যারা আমার হাতের বিরিয়ানি খেয়েছে তারা খুব পছন্দ করেছে, আমি মিথ্যা কথা বলি না। তোমরা বিশ্বাস করবে কি জানি না, সত্যি বলছি আপুরা। আমাদের বিল্ডিং এ আশেপাশে সবাই খেয়েছে, আমার ছোট বোন, এটা কি নাম করে, তারপরে তোমার ভাইয়ের বন্ধুরা, যারাই খেয়েছে তারাই খুব নাম করেছে। আর এদিকে এদিকে আমি পানি চাপিয়ে দিয়েছি বিরিয়ানির চালের জন্য। গোটা গরম মশলা, তারপরে জয়ফল দিয়েছিলাম, কাঠদানা দিয়েছিলাম, সাজিরা দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, নুন আর তেল দিয়ে পানিটা ভালো করে গরম করে দিয়েছিলাম। তারপর পানিটা যখন গরম হয়ে গেছিল, তারপরে চালগুলো ছেঁকে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখছি এখনো বাকি আছে, এইদিকে সেদ্ধ হয়নি গো, ওইদিকে হোক, তারপরে এইদিকে আমি ভালো করে মাংসটা কষে নেবো। প্রায় মাংসটা কষা হয়ে গেছে। তারপরে গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা ঢেলে দিয়ে ভালো করে কষে নেবো। গরম পানি দিলে কি হয় জানো, খুব সুন্দর গোস্তটা নরমও হয় আর সেদ্ধও হয়। আর গরম অবস্থায় ঠান্ডা পানি দিলে অনেক সময় দেখা যায় গোস্তগুলো, মাংসগুলো হয়ে যায়, কেমন ধারা হয়ে যায়, সেদ্ধ হতে চায় না। ওইদিকে আমি সিটি মেরে গরম পানি দিয়ে সিটি দিয়ে দিয়েছি কুকারে, আর ওদিকে ভাতও হচ্ছে, তার ফাঁকে আমি শশাগুলো ছিলে পুরো কেটে নিয়েছি। আর এইদিকে মাংস রেডি হয়ে গেছে, তারপরে সাজার পালা। এই যে এদিকে হাঁড়ি ধুয়ে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, আর একে একে শাকছে, ওর আব্বা শাকছে, আমি করিনি। ওর আব্বার বিরিয়ানিটা রেডি করবে, আমি ভিডিও করছিলাম। এই দেখো ভাত দিচ্ছে, তারপরে আতর দিচ্ছে। এই আতরটা দিলে খুব ভালো, কোনো কালার দিতে হয় না, এত সুন্দর খুশবু কি বলবো। এদিকে মাংস দিচ্ছে, ওর আব্বা এইভাবে সাজে। প্রথমে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয় হাঁড়িটা, তারপরে ভাত, তারপরে যে গোলাপ জল দেয়, এই আতরটা দেয়, তারপরে মাংস রান্না দিয়ে ভালো করে, তারপরে ওপরে একটা আবার লেয়ার করবে, একটা ভাত দেবো। দেখতে থাকো তোমরা, ভিডিওটা খুব ভালো লাগবে। আর তোমরাও এইভাবে বানাবে, দেখবে খুব সুন্দর লাগবে আর খুব ভালো হবে খেতে। একবার খেলে তুমি বারবার খেতে মন চাইবে। আর বিরিয়ানি খেতে তো আমার বাবুরা খুব ভালোবাসে, আমার মেয়ে, আমার ছেলে, আর বড় ছেলেটা বেশি খেতে ভালোবাসে।
জাস্ট বিরিয়ানি রান্না করে বলতে হবে না। সারাদিন বিরিয়ানি খাবে আবার তারপর দিয়ে আম্মা যে বিরিয়ানি আছে ওর জন্য রেখে দেয়া হয়। বেশি তারই বানানো হয়। আর হাঁড়িটা একটু বড় পাড়ায় নিয়েছি কেন হাঁড়িটার ওপরটা একটু খালি খালি থাকলে পরে ভাপটা ভালো দেয়া হয় আর খুব সুন্দর বিরিয়ানিটা হয়। আজকালের ছেলেরা মাছ মাংস ছাড়া তো ভাতই খেতে চাইবে না। মাছ মাংস প্রতিদিন হবেই। সবজি পোলাও খাই মিথ্যা কথা বলবো না, সবজি পোলাও খাই সবই খাই, মাছ মাংস একটু খেতে বেশি ভালোবাসে আমার বাবুটা, বড় বাবুটা। আমার মেয়েটা অতটা না, আমার বড় ছেলেটা মাছ মাংস হলে আর কিচ্ছু চায় না, বিরিয়ানি হলে পরে তিহারি হলে পরে এত পছন্দ ওর, এত খুশি হবে কি বলবো। ওর জন্য আরো বানানো হচ্ছে। আর তোমাদের ভাইয়া ঘরে আছে, এবার ছুটি আছে, সোমবার থেকে কাজে চলে যাবে। এই দেখো এই যে ঘি, আগেও ঘিটা দেওয়া হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে বাদ বাকি যা আছে ঘিটা সব দিয়ে দেবে তোমাদের ভাইয়া। তারপরে এর আবার ইয়ে দেবো, দুধ দেবো, তারপরে ওপরে আবার আতর দেবো, গোলাপ জল দেবো, তারপরে একবারে দমে চাপাবো। তোমার দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি তো এইভাবেই বানাই। এই দেখো আতর দিচ্ছে। আজকে অন্য কিছু আর দেখাবো না, আজকে শুধু রান্নাটাই দেখাবো, কিভাবে রান্না করলাম, কিভাবে সাজলাম, এটাই। তোমরা কেউ কিছু মনে করবে না, আপুরা ভাইয়েরা, ভাইয়েরা খুব সুন্দর ভিডিওটা দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আশা করি তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আমার ভিডিওটা, আর পাশে থাকবেন, সবাই সাথে থাকবেন, আর কমেন্টে জানাবে। এদিকে পাঁপড় এনেছি, ওইদিকে ওর আব্বা সে একবারে সব করে দমে বসিয়ে দিয়েছে, আর এইদিকে একবার পাঁপড় ভাজতে চলে এসেছি। পাঁপড় গুলো ভাজা হয়ে যাওয়ার পর এমন করে রেখে দিয়েছি, তেলগুলো সব ঝরে গেছে, এবার একে একে সব তুলে নেবো। আর দেখো এবার এইদিকে খেতে বসে গেছি একবারে। আমার বাবুটা দেখো, ছোট মৌলানাটা কেন বসে গেছে দেখো খেতে। পাঁপড় খাবে, ভাত খাবে না, ও পাঁপড় খাবে। পাঁপড় গুলো কে সব শেষ করে দিতা, কি বলবো বলো। আমরাও ছোটবেলায় এমন দ্বারাই ছিলাম, তাই না? এক সময় এরাও এখন ছোট, ওরা থোড়ি জানে যে কি খেলে পরে এখন খেতে নেই। খুব আনন্দের সাথে খাচ্ছে মাম মাম করে। আর দেখো এদিকে রেডি হয়ে গেছে, এদিকে একবারে চলে এসেছি ভাত খাবো বলে। দস্তখানা বিছানো হয়ে গেছে, পানি বাসন সব নিয়ে হয়ে গেছে, এবার ভাত বাড়বো, তারপরে খাওয়া শুরু করে দেবো। এইদিকে তোমার ভাইয়াই বাড়ছে, আমি আর বাড়িনি গো। আমাকে বললো ঠিক আছে তুমি ভিডিওটা করো, আমি করে দিচ্ছি। আর তোমার ভাইয়া থাকলে পরে আমার কোনো কষ্ট হয় না, খুব সব কাজে হেল্প করে, বলতে হয় না গো। আমার কষ্ট খুব বুঝে নেয় যে হ্যাঁ এই কাজটা করে দিই, হেল্প হবে। আমি ইউটিউবে এসেছি, তোমার ভাই খুব আমাকে হেল্প করে। আশা করি তোমরাও আমাকে একটু হেল্প করবে, যারা যারা আমার ভিডিও দেখছো। ইউটিউবে এসে আমি অনেক ভাই পেয়েছি, অনেক বোনও পেয়েছি, আপাও পেয়েছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। এদিকে সব রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার ছেলের জন্য রেখে দিচ্ছি শসাটা। লেবু দিয়ে দিইনি ওখানে, দুধ খাই তো, লেবু অবস্থা শসাটা দিলে পরে পেটে গিয়ে পুরো ফেটে ফেটে যাবে, দুধগুলো কষ্ট হবে, এই জন্য ওর জন্য আলাদা শসা তুলে রেখেছিলাম। এদিকে আমরা সবাই খেতে বসে গেছি, একে একে সবাই খেয়ে নেবো। আর ভিডিওটা আর বেশি বড় করবো না গো, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।